একটি গুলি এবং শুরু হয় ৭ দিনের অবিশ্বাস্য রুদ্ধশ্বাস জীবন মৃত্যুর লড়াই। রাজপথের লড়াকু কণ্ঠ, জুলাই গণঅভ্যুত্থানের অকুতভয় যোদ্ধা শরীফ ওসমান হাদী। যে মানুষটি পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন তার নিঃশ্বাস থেমে যায় সিঙ্গাপুরের হাসপাতালের আইসিইউতে। এই ৭ দিন কিভাবে দেশজুড়ে সাড়া ফেলল, কিভাবে প্রতিটি মুহূর্তই ছিল মৃত্যু আর জীবনের মধ্যে দোলাচলের। ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদী। পেছন থেকে ছুটে আসে একটি মোটরসাইকেল। মুহূর্তেই গুলিবিদ্ধ হন তিনি। কানের পাশ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন। ১৩-১৪ ডিসেম্বর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ছড়িয়ে পড়ে। পুলিশ ও র্যাব দ্রুত তদন্তে নামে। হামলাকারী ফয়সাল করিম মাসুদের পরিচয় শনাক্ত হয়। পুলিশ প্রধানত শুটারের স্বজন ও সহযোগীদের গ্রেপ্তার করে। মোটরসাইকেল ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়। এই ২ দিনে হামলার নেপথ্যে পরিকল্পনার দিকটা উঠে আসে, একটি সুপরিকল্পিত হত্যা চেষ্টা যা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিল। ১৫-১৬ ডিসেম্বর ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। ভাই ও বাংলাদেশি চিকিৎসক নার্সদের সঙ্গে তিনি যাত্রা করেন। দেশের মধ্যে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও সমাবেশ হয়। র্যাব ও পুলিশ অভিযানে একের পর এক অস্ত্র ও সহযোগী গ্রেপ্তার করে। হাসপাতালের খবরে দেখা যায় হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মাঝে মধ্যে সংকটাপন্ন। ১৭ ডিসেম্বর সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হাসপাতালে যান হাদীকে দেখতে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তবে হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে এক লড়াকু যোদ্ধার নিঃশ্বাস থেমে যায়। ৭ দিনের জীবন মৃত্যুর লড়াই শেষ। দেশে দোয়া, শোক, বিস্ময় আর প্রশ্নের ছাপ পড়ে। এই অকুতভয় নেতা চলে গেলেন, তবে ইতিহাসে ও মানুষের মনে তার লড়াই থেকে যাবে চিরস্মরণীয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।